এটা কি বাধা দিয়ে গরুর মতো গন্ধ একদম। দাঁড়া 5700 সিলেবাস। দাঁড়া কেমিস্ট্রি। আচ্ছা তোমরা কিন্তু ওই ক্লাস রিভিউটা দেখবা, এখান থেকে বারবার বারবার পড়ো, তাহলে তোমরা আইডিয়াস গুলো পেয়ে যাবে। তোমাদেরকে আর আমি তোমাদেরকে লেকচার শিটের ব্যবস্থা করব, সেটা হচ্ছে পিউরিফিকেশন মেথডস। পিউরিফিকেশন মেথডস। আচ্ছা, তো দ্যাট মিনস হাউ টু পিউরিফাই সামথিং, এটা নিয়ে আজকে আমরা পড়বো। ওকে, পিউরিফিকেশন মেথড নিয়ে আজকে আমরা পড়বো। ঠিক আছে, তো দেখো তাহলে দাঁড়াও অটোক্লেভটা অফ করে দিলাম। ওকে, তাহলে পিউরিফিকেশন মেথডে আমাদেরকে যেটা জানতে হবে সবার আগে, সেটা হচ্ছে একটা সাবস্ট্যান্স, একটা সার্টেন সাবস্ট্যান্স, একটা সার্টেন কেমিক্যাল সাবস্ট্যান্স, সেটা কি পিওর নাকি ইমপিওর, সেটা আমরা কিভাবে করে চেক করতে পারি যে ইজ আ সাবস্ট্যান্স পিওর অর ইজ ইট ইমপিওর। আচ্ছা আচ্ছা, পিওর মানে কি জানো? পিওর মানে হচ্ছে only the desired thing is present, মানে তুমি যেটা চাচ্ছ শুধু ওইটাই প্রেজেন্ট আছে। only the desired thing is present। ধরো তুমি চাচ্ছ লবণ মানে চিনি, এখন ধরো চিনির সাথে মানে তুমি যে স্যাম্পল, আমি যে তোমাকে স্যাম্পলটা দিলাম, ওই স্যাম্পলের মধ্যে যদি শুধুমাত্র চিনি থাকে তাহলে ওইটা পিওর, পিওর সুগার। আর ইমপিওর মানে হচ্ছে, তো জানোই তো ইমপিওর মানে তাহলে কি হতে পারে, বলো বলো। desired thing substance pure or impure, desired thing is present, desired thing plus other things are present, তাই না? desired thing plus other things are present, এইটাকে আমরা বলবো impure। এখন ধরো আমি তোমাকে চিনির মধ্যে অল্প একটু ধরো গ্লুকোজ মিশিয়ে দিলাম, তুমি কিন্তু টের পাবে, বুঝতেই পারবে না যে চিনির মধ্যে গ্লুকোজ মিক্স করা আছে। বাট সেটা আমরা কেমিস্ট্রিতে আমরা কিভাবে করে বুঝবো বা আমরা কিভাবে করে শিখবো যে এটা কি পিওর নাকি ইমপিওর, একটা সাবস্ট্যান্স সে কি পিওর নাকি ইমপিওর। দেখো এইটা চেক করার কিছু উপায় আছে। কি হলো? আচ্ছা, একটা সাবস্ট্যান্স সেটা কি পিওর নাকি ইমপিওর সেটা চেক করার একটা উপায় আছে, সেটা হচ্ছে নাম্বার 1 মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট, আচ্ছা মেল্টিং পয়েন্ট কি হলো? ভাষার মাটিকা আসে। আচ্ছা ওকে, আচ্ছা মেল্টিং পয়েন্ট হচ্ছে আমরা জানি যে একটা সাবস্ট্যান্স যে টেম্পারেচারে সলিড থেকে লিকুইডে কনভার্ট হয়, এটা আমরা জানি, তাই না? যে টেম্পারেচার একটা সাবস্ট্যান্স কিসে কনভার্ট হয় বলতো? সলিড থেকে লিকুইডে কনভার্ট হয়,
হ্যাঁ সেটাকে আমরা বলছি মেল্টিং পয়েন্ট, সেই টেম্পারেচারকে আমরা বলছি মেল্টিং পয়েন্ট। এখন যদি সাবস্টেন্সটা পিওর হয়, মনে রাখবে যদি সাবস্টেন্সটা পিওর হয় তাহলে স্যার আসসালামু আলাইকুম। সেই সাবস্টেন্সে, ওয়ালাইকুম আসসালাম। স্যার কখন শুরু করছেন? এই আমাদের ক্লাস শেষ, কি বলো তুমি? ক্লাস শেষ? ক্লাস করছে না আমি সিরিয়াসলি আল্লাহ বলছি, হাফেজ, কখন স্যার। শুরু করছেন? আমার কোনো নোটিফিকেশন আসে না, কখন শুরু করছেন? আরে না, এখন স্টার্ট হয়েছে স্যার, মজা করতেছে। জাস্ট কিড। আরে না তাহলে পিওর না, ভয় পেয়ে গেছিলাম। আমাদের ক্লাস শুরু হয়েছে 10 মিনিট হয়েছে। ধরো তাহলে ঠিক আছে, pure কিন্তু কোনো substance-এর- নোটিফিকেশন আসে না কেন? কি বলো? আমরা পিওর কি জানি? না সাবস্টেন্সের না স্যার, আমার কিচ্ছুই নাই। যা কিচ্ছু নাই সত্যি? হ্যাঁ স্যার, লিজিট কিচ্ছুই নাই। তোমার কিচ্ছু নাই? না কিচ্ছু নাই। হোয়াট ইজ ইউর জেন্ডার? আমি মেসেজে স্যার কথা বলতেছি স্যার। ও আচ্ছা, ফোন এটা আমার তো কাছে বলো। আপাতত নাই। ভালো করে বলো না। হুম। আচ্ছা, তাহলে পিওর সাবস্টেন্সের মেল্টিং পয়েন্ট ফিক্সড, মানে ওরা ওয়ান মানে একটা স্পেসিফিক টেম্পারেচার, দে উইল মেল্ট এট ওয়ান স্পেসিফিক টেম্পারেচার। ওরা একটা স্পেসিফিক টেম্পারেচারে মেল্ট করবে। যেমন ওয়াটার যদি পিওর ওয়াটার হয় তাহলে সেই ওয়াটার মেল্ট করবে একেবারে ফিক্সড 100 ডিগ্রি সেলসিয়াস, একদম ফিক্সড। এটার কোনো এপাশ ওপাশ বা ভ্যারিয়েশন হবে না, নো ভ্যারিয়েশন, একদম ফিক্সড 100 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারটা কি করবে? মেল্ট করবে। বাট ইফ দ্য সাবস্টেন্স ইজ ইমপিওর, বাট আপনি করাইতেছেনটা কি? আমরা যে কেন আমরা রিভিশন করছিলাম না নিউ ব্যাচে, আমরা বলছিলাম যে এখন থেকে রিভিশন করব আর টপিক্যাল সলভ করব, আর ওল্ড ব্যাচে তো আমরা কিউপি সলভ করব, মনে নাই? মানে এখন কি করতেছেন? এখন কি করতেছেন? এখন আমরা Purification. হ্যাঁ মেথড অফ পিউরিফিকেশন। মেল্টিং পয়েন্ট ফিক্স। তাহলে I love you. আর ইমপিওর সাবস্টেন্সের মেল্টিং পয়েন্ট, এটা নট ফিক্সড, ফিক্সড থাকবে না। তুমি দেখবা যে ইভেন মেল্ট করার সময়ও Not fixed. ওর টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। মেল্ট করার সময় কি হচ্ছে বলো তো? ওর টেম্পারেচার চেঞ্জ কি হচ্ছে। হচ্ছে? চেঞ্জ হচ্ছে, নট ফিক্সড। চেঞ্জ হচ্ছে। তাহলে ওর মেল্টিং পয়েন্টের একটা রেঞ্জ শেখাতে হবে, একটা রেঞ্জ থাকবে। রেঞ্জ মানে কি, ধরো 98 ডিগ্রি সেলসিয়াস থেকে মেল্ট হওয়া শুরু হলো। ও সরি ভুল হয়েছে, ওয়াটারের মেল্টিং পয়েন্ট তো 0 ডিগ্রি সেলসিয়াস। স্যার তো ধরো যে পয়েন্ট না বয়লিং পয়েন্ট? না, মেল্টিং পয়েন্টের কথা বলছি, এই জন্য তো আমি আবার 0 লিখলাম। ও আচ্ছা। তো রেঞ্জ ধরো 98 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হলো, ধরো 105 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে মেল্ট করতেই থাকলো। তার মানে কি ওর মেল্টিং পয়েন্ট কি ফিক্সড হচ্ছে, মানে ফিক্সড নাকি চেঞ্জ হচ্ছে? মেল্টিং এর সময়ও চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে, আচ্ছা। চেঞ্জ হচ্ছে। 98 থেকে মেল্ট হওয়া শুরু হয়েছে, 105 এ গিয়ে মেল্ট হওয়া কি হয়েছে? শেষ হয়েছে। কিন্তু যদি পিওর সাবস্টেন্স হয় তাহলে তার মেল্টিং পয়েন্ট একদম কি থাকবে বলো? চেঞ্জ হবে না ফিক্সড 0 থাকবে? ডিগ্রি একদম সেলসিয়াস। থাকবে। একদম ফিক্সড থাকবে। যেমন ওয়াটারের ক্ষেত্রে Fixed থাকবে। ইন কেস অফ ওয়াটার হোয়াট ইজ দ্য টেম্পারেচার? 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে কিনা? শুধু মেল্টিং পয়েন্ট না, ইভেন তোমার বয়লিং পয়েন্টও ফিক্সড থাকবে। বয়লিং পয়েন্টও কি থাকবে? ফিক্স থাকবে। ফিক্স থাকবে। শুধু মেল্টিং পয়েন্ট না, বয়লিং পয়েন্টও ফিক্স থাকবে। তো এই মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট চেক করে আমরা বলতে পারি যে সাবস্টেন্সটা কি পিওর নাকি ইমপিওর। যদি পিওর হয় তাহলে মেল্টিং পয়েন্টও ফিক্সড, বয়লিং পয়েন্টও কি বলো? ফিক্সড। আর যদি Fixed. ইমপিওর হয়, ভেজাল হয়, তাহলে মেল্টিং পয়েন্টও ফিক্স থাকবে না, বয়লিং পয়েন্টও কি ফিক্স থাকবে না, কোনোটাই ফিক্স থাকবে না। এই হচ্ছে একটা উপায় আছে। আর সেকেন্ড উপায়টা হচ্ছে বাই ইউজিং দ্য মেথড অফ ক্রোম্যাটোগ্রাফি। বাই ইউজিং দ্য মেথড অফ কি বলতো?
ক্রোম্যাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, ক্রোম্যাটোগ্রাফি। আচ্ছা, ক্রোম্যাটোগ্রাফিতে যেটা হয় সেটা হচ্ছে, তোমরা অলরেডি জানো যে ক্রোম্যাটোগ্রাফিতে হচ্ছে গিয়ে এই তোমার সেপারেশন হয় বেসড অন সাম কাইন্ড অফ, ধরো যে ফ্রেন্ডশিপ বা সলিবিলিটি, এটার উপর বেস করে সেপারেশন হয়। আমি একটা শর্ট একটা ইলাস্ট্রেশন দিই। ধরো এখানে দুজন আছে, একটা হচ্ছে লাল পরী, একটা হচ্ছে নীল পরী। লাল পরী আর কোন পরী? নীল পরী। নীলপরি। আচ্ছা, ধরো কে যাবে এখান থেকে, হু ইজ গোয়িং? আচ্ছা, লাল পরী নীল পরী অনেক বড় হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে, একটু বড় করে দিই। একটা লাল পরী, একটা লাল পরী, আর একটা হচ্ছে নীল পরী। আচ্ছা, আর একই জায়গাতে আছে, ধরো না একটু বড় করে দিই। এই যে লাল পরী, এই যে নীল পরী। না হলো না, সে কি করতেছেন? এই যে নীল পরী। না তাও হলো না, এবার হয়েছে। ঠিক আছে, এখন ধরো এখান থেকে একটা সুন্দর, ধরো বেলি ফুলের ঘ্রাণ যাচ্ছে। কার ঘ্রাণ? বেলি হুজ স্মেল? ফুলের। বেলি ফুল। বেলি ফুল মানে কিন্তু বেলি ফুল মানে আবার মনে করো যে পেটের ফুল, বুঝছো? আচ্ছা আচ্ছা, বেলি ফুল বলতে মনে পড়ে গেল, আমার ওই কলিগ, সে আমাকে একদিন বলছে, দোস্ত জানিস তোর ভাবি তো বেলি ফুল। আমি বললাম, বেলি মানে? বলে বেলি ফুল মানে তারে বাচ্চা বাচ্চা, মানে বেলি ফুল মানে ভর্তি। ও আচ্ছা, দোস্ত এটার জন্য আমি রেসপন্সিবল, এটা আমার অফিসের বস রেসপন্সিবল করি। আচ্ছা, এই সবুজ পরিটা হচ্ছে বেলি ফুলের ঘ্রাণ একেবারেই পছন্দ করে। এখন ধরো এখান থেকে বেলি ফুলের স্মেলটা যাচ্ছে, স্মেলটা যাচ্ছে, বলো তো কি হবে এই স্মেলটা যাওয়ার সময়? এই স্মেলটা যাওয়ার সময়, এই স্মেলটা, হ্যাঁ রাইট, এই স্মেলটা যাওয়ার সময়, আচ্ছা এই লাল পরীটা অনেক দূর পর্যন্ত যাবে ওই স্মেলের সাথে। কিন্তু নীলপরি তো বললো যে আমি পছন্দ করি কিন্তু অতটা না আর কি, তো নীলপরি বেশি দূর যাবে না, ধরো অল্প একটু গেল। আর আর গ্রিন পরে বলছে আমি যাবো না, আমার ভালো লাগে না, যাবো না আমি, বুঝছো? মানে রেগে মেগে একদম অস্থির, মানে মাথায় খারাপ। এই তাহলে এখানে দেখো কি হলো, লাল পরি নীল পরি সব কি হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল, কি তাই না বলো? আগে ছিল একসাথে, এখন হয়ে গেল আলাদা আলাদা। তো সেম থিং গোস ফর দ্য মেথড অফ ক্রোম্যাটোগ্রাফি। ক্রোম্যাটোগ্রাফি ও আচ্ছা, ক্রোম্যাটোগ্রাফি ওই যে স্যার একটা কালারের ভিতরে যদি অনেকগুলা কালার থেকে, ক্রোম্যাটোগ্রাফি হ্যাঁ ওইটাকে হ্যাঁ সেপারেট করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। ধরো একটা কন্টেনার আমরা নিলাম, কন্টেনার আমরা নিলাম, হ্যাঁ হ্যাঁ ওইটা আমরা ওদিকে যাচ্ছি আস্তে আস্তে। ধরো কন্টেনারের মধ্যে আমরা এই ধরো একটা, আল্লাহ কি এটা কি, ধরো আমরা লিকুইড নিলাম, এই যে লিকুইড আছে এখানে, বেশি মোটা হয়ে গেছে লিকুইডটা, এটা চিকন করে দিই। হ্যাঁ, ধরো এখানে লিকুইড আছে, মন দিয়ে দেখবা। তো এই লিকুইডের মধ্যে, এই লিকুইডটা এখানে আছে ঠিক আছে, একটা পেপার নেওয়া হয়, যে পেপারের নাম হচ্ছে ক্রোম্যাটোগ্রাফি পেপার। ধরো এটা হচ্ছে ক্রোম্যাটোগ্রাফি পেপার, এই লম্বা পেপারটা। তারপরে ধরো তুমি যাকে নিয়ে টেস্ট, তারপরে হচ্ছে কি আমি বলি, তারপরে ক্রোম্যাটোগ্রাফি পেপারের গায়ে, ক্রোম্যাটোগ্রাফি পেপারের গায়ে পেন্সিল দিয়ে একটা চিকন দাগ দেওয়া হয়, পেন্সিল দিয়ে, এরকম পেন্সিল দিয়ে একটা দাগ দেওয়া হয়, এই লাইক দিস। কি দেখা যাচ্ছে তো? ইয়েস স্যার, চলে গেছে। চাবি তো আমি তো ফালাই দিলাম। আচ্ছা,
তো এরপর কি করা হয় বলো, পেন্সিল দিয়ে একটা দাগ দেওয়া হয় লাইক দিস। এই দাগটাকে দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, এরপর তুমি যে জিনিসটা নিয়ে টেস্ট করছো যে এটা কি একটা জিনিস দিয়ে, যে এটা কি ভেজাল নাকি ভালো জিনিস। এখন ধরো তুমি সুগার নিয়ে টেস্ট করছো, সুগার নিয়ে। তো এই সুগারের সলিউশন থেকে একটা ড্রপ নিয়ে তুমি এখানে বসাই দিবা। সুগারের সলিউশন থেকে একটা ড্রপ নিয়ে, একটা ছোট্ট ড্রপ নিয়ে তুমি এখানে এই পেন্সিলের দাগের উপরে বসাই দিবা। ঠিক আছে কিনা? তারপর কি করবা জানো? তারপর এই পেপারটাকে নিয়ে তুমি সুন্দর মতো এই মিডিয়ামের ভিতরে বসাই দিবা। এই, আর এমন ভাবে করে বসাবা যেন ওই পেন্সিলের দাগটা, পেন্সিলের দাগটা অ্যালং উইথ দা থিং, যে সাবস্টেন্স নিয়ে তুমি এক্সপেরিমেন্টটা করছো তার একটা ড্রপ যে তুমি এই যে দিয়েছো এখানে, এই ড্রপটা যেন ওই লিকুইড লেভেলের থেকে উপরে থাকে। নাহলে কি হবে জানো? ধরো তুমি ওই ক্রোম্যাটোগ্রাফি পেপারটাকে, ধরো সরি, ধরো তুমি এই ক্রোম্যাটোগ্রাফি পেপারটাকে এই লিকুইডের মধ্যে তুমি ডুবাই দিছো, তাহলে কি হবে বলো? কি হবে তাহলে? হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন? তাহলে যেটা হবে, এই যে যে এই যে যে ড্রপটা আছে, এই ইয়ের যে ড্রপটা আছে, এই ড্রপটা লিকুইডের মধ্যে হারায় যাবে লাইক দিস। কি ঠিক আছে কিনা? ও ও স্যার ওই আর মানে ড্রপটা উপরে হচ্ছে উঠবে না, ওই ওকে। যে চিনির পানির ওই ড্রপ না? হ্যাঁ, এই চিনির মানে ড্রপটা ও ও কি হবে, ওই লিকুইডের মধ্যে হারায় যাবে, লস্ট হয়ে যাবে। ও বুঝছো? ইয়েস স্যার। এই জন্য এই জন্য কি করতে হবে, ওকে একটু উপরে রাখতে হবে, লিকুইড লেভেল থেকে একটু উপরে রাখতে হবে। এইবার কি হবে জানো? এইবার এই যে এখানে যে লিকুইডটা আছে, এবার এই লিকুইডটা, এবার এই লিকুইডটা আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে উঠবে লাইক দিস। লিকুইডটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে লাইক দিস। এই যেভাবে করে আস্তে আস্তে কি হবে, লিকুইডটা উপরের দিকে উঠবে। হ্যাঁ, আমি আবার ড্র করি, আস্তে আস্তে লিকুইডটা উপরের দিকে উঠবে এখান থেকে। হ্যাঁ। তো এখন যদি এই সুগারের যে সলিউশনটা তুমি দিয়েছো, যদি এখানে কোনো ভেজাল না থাকে, তাহলে আলটিমেটলি তুমি যেটা দেখবা যে এই সুগারের ড্রপটাই, সুগারের এই, আচ্ছা আমি একটু ড্রপটাকে একটু ধরো বাইরের দিকে রাখি ফর সিম্পলিসিটি আর কি। আচ্ছা, আচ্ছা, এই সুগারের ড্রপটাকে আমি একটু বাইরের দিকে রাখছি। তো এখান থেকে লিকুইডটা আস্তে 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 কি হবে, উপরের দিকে উঠবে। লিকুইডটা ধরো এখান থেকে উপরের দিকে উঠছে, ধরো এই পর্যন্ত উঠলো। আর এই সুগারের যে ড্রপটা, যদি এই সুগারের ড্রপের মধ্যে আর কোনো কিছু না থাকে, তাহলে তুমি আলটিমেটলি দেখবা যে এই সুগারের ড্রপটাই শুধুমাত্র একটা সার্টেন ডিস্টেন্স পরে আমরা দেখতে পাচ্ছি, জাস্ট একটাই ড্রপ আমরা দেখতে পাচ্ছি। তার মানে তুমি বলো এই সুগার সলিউশনের মধ্যে কয়টা জিনিস আছে? একটাই জিনিস নাকি অনেকগুলো জিনিস আছে? একটাই জিনিস প্রেজেন্ট, সেটা হচ্ছে সুগার ইজ প্রেজেন্ট। কিন্তু যদি যদি ব্যাপারটা এমন হয় যে তুমি সুগারের ড্রপের সাথে সাথে, তুমি সুগারের ড্রপের সাথে সাথে তুমি আরো দুই একটা এক্সট্রা থিং তুমি এখানে দেখতে পেয়েছো লাইক দিস। এই ধরো তুমি এখানে একটা জিনিস দেখেছো, ধরো তুমি এখানে একটা জিনিস দেখেছো, তার মানে কি এখানে শুধু কি সুগারের ড্রপ ছিল নাকি আরো, মানে এই সুগারের সাথে আরো অনেক কিছু মিক্স করা ছিল? আরো বলতো। অন্য কিছু মিক্স করেছিল। হ্যাঁ, সুগারের সাথে আরো অনেক কিছু স্যার একটা মিক্স। কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার বলো। সুগারের যে পানিটা সেটা তো স্যার হোয়াইটই থাকবে তাই না? তাহলে স্যার বলো বুঝবো কি করে স্যার? বলো। স্যার হ্যালো। না, পানি হোয়াইট না, পানি হচ্ছে কালারলেস। তো যাই হোক স্যার, তা সাদা পানি হয় নাকি পেপার আবার? ক্রোম্যাটোগ্রাফির উপরে তো পড়লে কিছুই বুঝতে হবে না, খালি সাদা সাদাই সব উপরে দিকে উঠতে থাকবে, ডিফারেন্ট কালার তো আর দেখা যাবে না। স্যার
না 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 আমি আমি আসতেছি, আমি ওই দিকে আসতেছি। জি স্যার। আমি যা বলছিলাম কি ব্যাপার, শোনা কেউ যায় তো? শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার আমার নেট চলে গেছিল স্যার, ও আচ্ছা, মোবাইল ডাটা স্যার ইউজ করছি স্যার, মোবাইল ডাটা শেষ হয়ে গেছিল, আবার এবার রিফিল করলাম স্যার আবার। ওকে। এখন তো এই সাবস্টেন্স গুলো কি সেগুলো তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। আচ্ছা আমরা সেদিকে যাচ্ছি। আগে বলো এই ক্রোমাটোগ্রাফির এই মেথডটা বুঝতে পারছো কিনা বলো। ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার আবার একটু বলবেন আচ্ছা, স্যার? তাহলে ইয়া স্যার নেটওয়ার্ক চলে গেছিল। ওই তো ওই ক্রোমাটোগ্রাফিতে আগে পড়ছো ওইটাই আর কি বললাম, যে আস্তে আস্তে এই লিকুইডটা উপরের দিকে উঠবে, উঠলে এখানে তুমি যে ড্রপটা দিছিলা সেই 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 ড্রপের মধ্যে যা যা আছে সব আস্তে আস্তে সেপারেট হয়ে যাবে। ওকে। ঠিক আছে কিনা? ডিপেন্ডিং অন যে এই লিকুইডের সাথে সম্পর্কটা কার ভালো। আচ্ছা বলো তো এখানে লিকুইডের সাথে সম্পর্কটা রিলেশনটা সব থেকে ভালো কার? ব্ল্যাক ডট মানে ব্ল্যাক সাবস্টেন্স, রেড সাবস্টেন্স না অরেঞ্জ সাবস্টেন্স? অরেঞ্জ। ব্ল্যাক সাবস্টেন্স। কেন অরেঞ্জ, কেন স্নেহা? কারণ অরেঞ্জটা তো স্যার নিচের দিকে না। তো 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 তার মানে কি সে তাহলে লিকুইডের সাথে উপরে উঠে নাই, তাই না? ও আচ্ছা, সরি, বুঝছি বুঝছি। উঠতে উঠতে চাচ্ছে না। আল্লাহ, এই অবস্থা। যাহ, স্যার মাঝখানে স্যার আপনার কথা আমি কিছুই শুনতে পাইনি, কেটে কেটে যাচ্ছিল। আচ্ছা এমনটা হলে কি করে হবে দেখো, তাহলে আমরা যেটা বলছিলাম, তো এখন আমরা এখান থেকেই আইডেন্টিফাই করতে পারি যে কোন সাবস্টেন্সটা কি। সেটা কি হবে? দেখো এই যে লিকুইডটা যে লেভেল পর্যন্ত উঠলো, আমি কিন্তু কোনো নোটস দিচ্ছি না তোমাদেরকে, কারণ আমি চাই তোমরা এই ভিডিওটা আবার দেখবে, দেখলে কি হবে আবার ক্লিয়ার হবে, তোমরা নিজেরাই নোট তৈরি করবে। আমি প্ল্যান করছি যে এই লেকচার শিট দেওয়া, নোটস দেওয়া, এই ট্রেডিশনটা আমি একটু বন্ধ করবো, নাহলে তো স্টুডেন্টরা অলস হয়ে যায়। স্যার তো নোট দিয়ে দিবে, আর এই এত লিখে কি হবে, তো পরে আর লেখে না, এটা আমি খেয়াল করেছি। সো তোমরা নিজেরা নোট লিখবা, নোট লিখে আমাকে দেখাবা, স্যার এই দেখেন লিখছি, সব সব লিখা লাইছে স্যার, সব লিখা লাইছে। আচ্ছা, তো দেখো লিকুইডটা যে লেভেল পর্যন্ত উঠলো, এই যে লেভেলটা, এই লেভেলটাকে আমরা নাম দিচ্ছি কি বলতো, কি নাম দিচ্ছি? সলভেন্ট। সলভেন্ট ফ্রন্ট। সলভেন্ট ফ্রন্ট। ভাষা কি বুঝতেছো? আছে? স্যার মাইকটা অন। আছে স্যার। আচ্ছা, আর যেখান থেকে আমরা স্টার্ট করেছি পেন্সিল লাইন দিয়ে, এই যেখানে পেন্সিল লাইনটা আছে, এটাকে আমরা বলছি কি? স্টার্ট লাইন। স্টার্ট লাইন, জি স্যার। তো ধরো এখানে আমরা একটা ভ্যালু, আচ্ছা মৌনি শুনতেছো, বুঝতেছো? কি ব্যাপার, যারা জিজ্ঞেস করি মনির সেই তখন মাইকও তো রেসপন্স অন করে। করা স্যার, কিন্তু কথা বলছে না। মানে আপনাকে শোনা যায় না ওর, ও মনে হয় আপনাকে শুনতে পারে না। আচ্ছা প্রবলেম কি আমার নেটে নাকি ওদের নেটে? কি জানি স্যার, এখন আবার অফ করে দিছে মাইক। আপনার নেট ঠিক আছে, খালি আমি শুনতেছি না। স্যার আপনার কথা ক্লিয়ার আসছে, ওদের ঠিক আছে। নেটে সমস্যা। তো যেটা বলছিলাম দেখো, তো ওই এই যে স্টার্ট লাইন থেকে সলভেন্ট ফ্রন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে ধরো আমরা বলছি ক্যাপিটাল ডি। আর ধরো এই ব্ল্যাক ডটের ডিস্টেন্স, এই ধরো প্রতিটা একটা করে ডিস্টেন্স ফ্রম দ্য স্টার্ট লাইন, ফ্রম দ্য কোন লাইন? স্টার্ট লাইন। ধরো এই ডিস্টেন্সকে আমরা বলছি D1, এই ডিস্টেন্সকে আমরা বলছি D2, স্মল ডি আর কি, আর এই ডিস্টেন্সকে আমরা বলছি ধরো কি D3। D3। হ্যাঁ,
তো প্রতিটা এরকম স্পটের জন্য আমরা একটা করে ভ্যালু বের করি, যে ভ্যালুর নাম হচ্ছে RF ভ্যালু। কি ভ্যালু? RF ভ্যালু আর or ভ্যালু retardation factor value। RF ভ্যালু আর রিটার্ডেশন ফ্যাক্টর ভ্যালু। RF ভ্যালু হচ্ছে নিচে বসবে ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি মানে ওই যে স্টার্ট লাইন থেকে সলভেন্ট ফ্রন্টের যা ডিসটেন্স, ফ্রন্ট। হ্যাঁ সেটা বসবে নিচে। আর উপরে বসবে ধরো D1, বা তুমি যদি বলো যে স্যার আমি আচ্ছা D1 কার জন্য? D1 হচ্ছে ফর ব্ল্যাক ডটটার জন্য। তুমি যদি বলো স্যার আমি তো রেড ডটটার জন্য চাই, রেড, তাহলে হবে D2/D। মানে স্টার্ট লাইন থেকে ওই স্পটটার যা ডিসটেন্স ডিভাইড বাই ওই স্টার্ট লাইন থেকে সলভেন্ট ফ্রন্টের যা ডিসটেন্স। এটা হচ্ছে রেড, লালটার জন্য লালটু। আচ্ছা, আর এটা হবে D3/D। এটা হচ্ছে কমলা, মানে কমলা, অরেঞ্জ। আচ্ছা, অরেঞ্জটার জন্য। ঠিক আছে কিনা? ঠিক আছে, যেটা বলছিলাম এই ভ্যালুগুলোকে আমরা বলছি RF ভ্যালু। তো তুমি হয়তো বলতে পারো স্যার এই RF ভ্যালু দিয়ে আমরা কিভাবে কি বের করব? মনে রাখবা প্রত্যেকটা সাবস্টেন্সের জন্য RF ভ্যালু ফিক্স থাকে। ফর ইচ অ্যান্ড এভরি সাবস্টেন্স দেয়ার ইজ এ স্পেসিফিক RF ভ্যালু। সুগারের জন্য যে RF ভ্যালু হবে, গ্লুকোজের জন্য কিন্তু সেই RF ভ্যালু হবে না। গ্লুকোজের জন্য যে RF ভ্যালু হবে, লবণের জন্য কিন্তু সেই RF ভ্যালু হবে না। স্যার আরএফ ভ্যালু মানে RF ভ্যালু মানে এই যে রিটার্ডেশন ফ্যাক্টর। হ্যাঁ, এই যে এই রেশিওটা বুঝছে। বলতো স্নেহা, স্যার এই একটু প্রথম থেকে যাবেন, এটা এসএস নিতাম। দাঁড়া দিচ্ছি। বলতো স্নেহা, হ্যাঁ, স্যার। মানে বসো। বলতো স্নেহা, এই নিচের ডিসটেন্সটা কি? এটা কোন ডিসটেন্স? এটা ব্ল্যাকটা না, না এই ক্যাপিটাল ডিটা, ক্যাপিটাল স্যার ডিটা সলভেন্ট লাইন থেকে স্টার্ট লাইন পর্যন্ত, সলভেন্ট ফ্রন্ট থেকে স্টার্ট লাইন পর্যন্ত। Start ক্যাপিটাল line ডি থেকে কি? হচ্ছে স্টার্ট লাইন Solvent front থেকে পর্যন্ত। সলভেন্ট Solvent front ফ্রন্ট পর্যন্ত। ফ্রন্ট পর্যন্ত। আর এসব উপরেরটা আমার হচ্ছে বলাটা বলতেছে। স্টার্ট লাইন থেকে D1 টার জন্য, মানে যে ডট বা স্পটটা আমরা পাচ্ছি তার জন্য। ঠিক আছে, ওকে স্যার। ওকে। তো এই যে রেশিওটাকে আমরা বলছি রিটার্ডেশন ফ্যাক্টর, এই রেশিওটা প্রত্যেকটা স্যার। সাবস্টেন্সের জন্য। হ্যাঁ, স্যার আবার একটু রিপিট করবেন স্যার, আমি একটু শুনতে পাইনি একটু আগে স্যার কি কি বলছেন। না আমাকে স্নেহা কোশ্চেন করেছিল যে RF ভ্যালু মানে কি, ওটাই বলছিলাম। স্যার আমি RF তো ভ্যালু এখান মানে থেকে হচ্ছে কিছু বুঝিনি স্যার, কোত্থেকে? যে স্টার্ট লাইন পর্যন্ত ক্লাস শুনছি, এরপরে স্যার আমি বুঝিনি স্যার কি বলছেন আপনি। মানে এইগুলোর সব মিস করছো? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ, হ্যালো স্যার, শুনতে সালফার পাচ্ছি। ডাইঅক্সাইড ডিসঅ্যাডভান্টেজ কি, আই মিন কি বলি, এফেক্টস কি যদি এনভায়রনমেন্টে ছেড়ে দিই? অ্যাসিড রেইন। আচ্ছা, অ্যাসিড রেইন, মাটির পিএইচ কমে যাবে, গাছপালা সব মরে যাবে, তো একটা মানুষ দেন মারা অ্যাসিড যাবে। রেইন। থ্যাংক ইউ। আচ্ছা, তা আমরা যেটা বলছিলাম করেছিলেন ওর ব্যাচে, ওটা করতেছি। স্টার্ট লাইন থেকে সলভেন্ট ফ্রন্ট পর্যন্ত যে ডিসটেন্স, সেটাকে আমরা বলছি ক্যাপিটাল ডি দিয়ে বলছি। আর এই স্টার্ট লাইন থেকে অন্যান্য ভিতরে যে ডট গুলো আছে, ডট গুলোর যে ডিসটেন্স, সেগুলোকে আমরা স্মল ডি দিয়ে বলছি। আজকে কি ঢাকায় নেটের খুব প্রবলেম হচ্ছে? হ্যাঁ স্যার, আমার এখানে অনেক প্রবলেম হচ্ছে। না স্যার, ঠিকই তো আল্লাহ, আছে। তাহলে ঢাকার থেকে তো খুলনা অনেক ভালো। খুলনায় তো নেটের শুধু ওই কারেন্টের ঝামেলা হয়, নেটের তো ঝামেলা হয়ই না। সব জায়গায় ও, ঝামেলা আছে স্যার। এখন তো ঠিকই আছে। স্যার আমাদের স্যার নেট নাই স্যার, একদিন ধরে স্যার মোবাইল ডাটা ইউজ করতেছে স্যার। ফালতু জাপান গার্ডেন সিটি প্লেসটাই ফালতু। ওখানে কেন গেছো? পুরো বাজে জায়গা একটা, ভালো লাগে না। ওর থেকে রাস্তার ফুটপাতে এই বেড বিছায় শুয়ে পড়ে অনেক ভালো। হ্যাঁ স্যার, এটা সত্য কথা, এই জায়গাটা পুরো করাপ্টেড। কমিউনিটি লোকরা একদম। খালি স্যার ঘুমায় থাকে, টাকা নেয় আর হ্যাঁ। ঘুমায় আর দুর্নীতি করে স্যার।
এটা হলো ওদের স্যার টেকনিক। আমার তো মাঝে মাঝে মনে হয় ওই মানে AK-47 দিয়ে ওই যে জাপানের সিরির গেটে যে দারুণগুলো আছে ওদের সালফার ডাইঅক্সাইড ইউজ কি দিতে পারি? সবকে মেরেছিল। এন্ড হাসার কি আছে? এই আমি তো হারাই গেলাম। সালফার আমি ডাইঅক্সাইড কি বলছিলাম? সালফার ডাইঅক্সাইডের ইউজ হচ্ছে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট বা ফুড প্রিজারভেটিভ। ওকে, আচ্ছা হাসার কি আছে বুঝলাম। আরে আমি অন্য কিছু দেখে আসছি। তাহলে ঠিক আচ্ছা আছে। স্যার, তুমি নাইট্রোজেন কি ডাইঅক্সাইডের দেখতেছো, স্যার হ্যাঁ? ইউজেস গুলো কি স্যার? কিছু না স্যার, এই, সাডেনলি একটা একটা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেন করে। Na2 এর কোনো ইউজ নাই। বুঝছেন কি জানি হইতেছে, কিছু না, দেখছেন? তুমি চুপ থাকো। আচ্ছা ওরা বুঝে গেছে, এটা দেখো। delete কিছু হইতেছে, কিছু হবে। স্যার ওই রুবাইতে যে তুমি রুবাইতে ইন্টারেস্ট বেশি মনে হচ্ছে। প্রবলেম আছে জন্য বেশি জি কথা স্যার, বুঝে নেন, বুঝে নেন, কিছু তো হচ্ছে। তোমার জেন্ডারে প্রবলেম আছে জন্য মনে হয়। আই বুঝছো? রে ও মাই গড। আচ্ছা ঠিক আছে, আর এত শান্টিং মান্টিং দেওয়ার দরকার নাই। সবাই চা খাও, সব মাথা ঠিক হয়ে যাবে। মন খারাপ হয়েছে, চা খাবা। আমি চা মন ভালো হয়ে গেছে, আবার চা খাবা। পড়তে ভালো লাগতেছে না, চা খাবা। পড়ার মধ্যে সেই ঢুকে গেছো, সেই ইন্টারেস্ট, চা খাবা। সবকিছু চা খাবা খালি। স্যার কেরা বেশ। চা খাবে? আপনি? সবাই চা খাবে, খালি চা খাবা। না চা খাই না, না চা খাই না। না, চা তো অ্যাকচুয়ালি কেউই খায় না, চা সবাই চা পান করে সবাই। আচ্ছা ঠিক আছে, তা হবে আমরা কিছু যেটা একটা। বলছিলাম, এই এই রেশিও গুলোকে আমরা বলছি আরএফ ভ্যালু বা রিটার্ডেশন ফ্যাক্টর প্রত্যেকটা ডটের জন্য। আর এই রিটার্ডেশন ফ্যাক্টরের যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো এক একটা সাবস্টেন্সের জন্য ফিক্সড। যেমন সুগারের যে আরএফ ভ্যালু হবে, প্রোটিনের কিন্তু সেই আরএফ ভ্যালু হবে না। প্রোটিনের যে আরএফ ভ্যালু হবে, স্টার্চের কিন্তু সেই আরএফ ভ্যালু হবে না। স্টার্চের যে আরএফ ভ্যালু হবে, ফ্যাটের কিন্তু ডিফারেন্ট আরএফ ভ্যালু হবে। অর্থাৎ প্রত্যেকটা সাবস্টেন্সের জন্য আরএফ ভ্যালুটা কি সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। ডিফারেন্ট। এখন স্নেহা আমাকে একটা কোশ্চেন করেছিল, স্যার এগুলো তো সব কালারলেস, তাহলে এগুলো আমরা কিভাবে করে আমরা ইয়ে করব, আমরা এই ডটের পজিশন গুলো? এটা একটা ভালো কোশ্চেন। লোকেটিং এজেন্ট। এখানে আমরা কিছু স্প্রে ইউজ করি, লিকুইড স্প্রে আমরা ইউজ করি, মানে পেপার ক্রোমাটোগ্রাফি করার পরে আমরা কিছু লিকুইড স্প্রে ওর উপরে দিয়ে দেই, আমরা স্প্রে করে দিই। যেমন স্প্রে এরকম হতে পারে নিন হাইড্রিন স্প্রে। নিন হাইড্রিন স্প্রে, এটা দিয়েও আমরা ডটের পজিশন বা কালার গুলো আমরা বুঝতে পারি। আচ্ছা স্যার, যেহেতু ফর আমরা সাম রিজন এই এখন হচ্ছে আপনার সবার মেসেজ আসতেছে। আচ্ছা এটা হয়। আচ্ছা, যেহেতু নিন হাইড্রিন স্প্রে দিয়ে আমরা ডটের পজিশন গুলোকে বুঝতে পারি, লোকেশন গুলোকে বুঝতে পারি, তাই এই নিন হাইড্রিনকে আবার বলা যায় লোকেটিং এজেন্ট। যে স্প্রে গুলো দিলে ডটের পজিশন গুলো আমরা বুঝতে পারি, সেই স্প্রে গুলোকে আমরা বলছি কি লোকেটিং এজেন্ট। আচ্ছা তাহলে ক্লাস ক্যাপ্টেন তুমি বন্ধ করে দাও, সবাই আবার জয়েন করো।